আরোগ্য হোমিও হল রাজশাহীতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে আবার হাজির হয়েছি ডাক্তার মোহাম্মদ আফজার রহমান পান্না। আজ আমি আপনাদের সামনে র্যাক্স 80 নিয়ে আলোচনা করব। র্যাক্স 80 মূলত একটি হোমিওপ্যাথিক কনভেনশনাল মেডিসিন, এটি পাকিস্তানি ওষুধ। এই র্যাক্স 80 মূলত মহিলাদের জ্বর টিউমারের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেসব মহিলাদের জরায়ু সমস্যা, যেমন জরায়ু নরম শক্ত, জরায়ু টিউমার, জন্মের সুদযুক্ত টিউমার, মনে হয় জরায়ুটা নিচের দিকে নেমে এসছে। যদি কোনো রোগীর জরায়ু শক্ত অথবা কোষ্ঠকাঠিন্য, জরায়ু ফুলা মনে হচ্ছে, টিউমার নিচের দিকে সেটা নামা পড়ে মনে হয়, সেক্ষেত্রে মহিলারা অনেক সময় ট্যাঙ্কে চাপ দিয়ে বসে, যে মনে হয় জরায়ুটা বাড়িয়ে যাবে। জরায়ু সংকোচন, উদ্বেগ এবং জরায়ুর অতিরিক্ত রক্তক্ষরণ, যখন মাসিক হয় তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয়। অনিয়মিত মাসিক, মানে বলা যেতে পারে টাইমের আগে অথবা যে টাইমে হওয়া দরকার সে টাইমে হয় না। 1 মাস যে হওয়ার কথা সেটা দেখা যায় 2 মাসে হয়, হলে আবার বন্ধ হয় না। তার সঙ্গে আবার সাদাস্রাব থাকে, রোগীর আবার স্নায়ু দুর্বল থাকে, রোগী স্পন্দন থাকে, শ্বাস প্রশ্বাসের সমস্যা খুব হয়। এক্ষেত্রে রোগীর শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, রোগী উত্তেজনাজনক জ্বর থাকবে। এই ক্ষেত্রে র্যাক্স 80-কে স্মরণ করবেন। র্যাক্স 80 মূলত জরায়ু টিউমার চিকিৎসার জন্য উত্তম প্রতিষেধক হিসাবে ব্যবহার হয়। এক কথা বলা যেতে পারে, মহিলাদের যে কোনো জরায়ু টিউমারের ক্ষেত্রে এটি ব্যবহার করা উত্তম। এসুটে খাবেন কি করে? র্যাক্স 80 সেবন বিধি: প্রাপ্তবয়স্করা 20 ফোঁটা ওষুধ 1 ড্রপ পরিমাণ মতো পানিতে মিশিয়ে 4 ঘন্টা পর পর সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে সেবন করুন। বিশেষ করে গর্ভবতী মহিলা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না। র্যাক্স 80 ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা দেয়নি। তারপর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উত্তম। ওষুধটি সংরক্ষণ করবেন কি করে? আলো বাতাস থেকে দূরে, শিশুদের নাগালের বাইরে, শীতল শুষ্ক স্থানে রাখুন। আজকে আলোচনা এখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো ওষুধ নিয়ে আলোচনা করব। আমার এটা একটা ওয়েবসাইট arogohomeol.xyz, লগ ইন করলে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।